আল্লাহ পাক মাহার হিসাবে মাওলা আলীর পক্ষ থেকে ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে পুরো পৃথিবীটাই দান করে দিয়েছেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরো পৃথিবী ফাতেমাতুজ জাহরার। অতএব যারা পৃথিবীতে চলাফেরা করবে আর আমার মা ফাতেমা আর আলীর সাথে দুশমনি রাখবে, তাদের জমিনে চলাফেরা করা হারাম। তাদের জমিনে চলাফেরা করা হারাম। কেন? আল্লাহ পৃথিবী ফাতেমাতুজ জাহরাকে দিয়েছেন। এ পৃথিবী ফাতেমার, এ পৃথিবী ফাতেমার। আমরা পৃথিবীতে হাঁটি ফাতেমাতুজ জাহরার পৃথিবীতে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যাকে খুশি দিতে পারেন। এ কোরআন বলেন আমি যাকে খুশি রাজত্ব দিই, যাকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নিই। তা আল্লাহ পাক তার মাহবুব ফাতেমা ও মাওলা আলীকে দিবেন না তো কায়নাতের কাকে দিবেন? কে আছে? তো ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে পৃথিবী আল্লাহ পাক দান করে দিয়েছেন। তো যখন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে দিয়ে দিলেন, এই জমিন কার? আল্লাহর ছিল, এখন ফাতেমাতুজ জাহরা। আল্লাহ দিয়ে দিয়েছেন কি হিসাবে? মাওলা আলীর পক্ষ থেকে। আল্লাহর লোক মাওলা আলী, তার পক্ষ থেকে মাহার হিসাবে, মহারানা হিসাবে পৃথিবী দিয়ে দিয়েছেন। তো পৃথিবী এখন কার? এ তো সব কেতাব। তো এই পৃথিবীতে কার জমিনে হাঁটছেন? ফাতেমার জমিনে। আমরা হাঁটছি ফাতেমার জমিনে, রুজি নিচ্ছি ফাতেমার জমিন থেকে, পানি নিচ্ছি ফাতেমার জমিন থেকে, ধান রোপণ করে ধান বার করে চাল করে ভাত খাচ্ছি ফাতেমার জমিন থেকে, সরষে বপন করে মাটি থেকে সরষে পুঁতে সরষে বার করে তেল করে সে তেল খাচ্ছি ফাতেমার জমিন থেকে। খনিজ সম্পদ আর তৈল সম্পদ, লৌহ, তারপরে কয়লা, জ্বালানি, তেল, সোনা, তারপরে আপনার ডিজেল, পেট্রোল, কেরোসিন, আজ গাড়ি চলছে, সব এই যে সব যে খনিজ পদার্থ এসছে কোথা থেকে? ফাতেমার জমিন থেকে। আজ সারা কায়নাত ফাতেমাতুজ জাহরার উপরে ঋণী। আজ মুমিন হোক, মুসলমান হোক, কাফির হোক, মুনাফিক হোক, মুসলমান হোক, মুমিন হোক, বেঈমান হোক, কাফির হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, যেই হোক, সব ফাতেমার কাছে ঋণী। খাচ্ছে ফাতেমা থেকে। খাচ্ছে কার কাছ থেকে? খাচ্ছে কার কাছ থেকে? ফাতেমার পৃথিবীতে হাঁটছে, ফাতেমার খনিজ সম্পদ থেকে গাড়ি চালাচ্ছে, ফাতেমার মাটি থেকে পানি বার করে ড্রিঙ্ক করছে, পানি পান করছে। সব ফাতেমার। আজ উনার আলাইহিস সালাম উনার সম্পদ থেকে খেয়ে উনার সাথে দুশ্মনী। এটা হালাল কেন না হারাম? আমার জমি চাষ করে তুমি খাচ্ছ, আর তোমার জীবন অতিবাহিত করছো, আর তুমি আমার সাথে দুশ্মনী করছো। আপনি কি বলবেন? তাকে কি বলে আপনাদের ভাষায়? নিমক হারাম। কি? আমার জমি তো আপনাকে দিয়েছি, আপনি গরিব মানুষ চাষ করে খান, আর সেখান থেকে খেয়ে পুঁজি করে আপনি ধনী হলেন, আর আমারই দুশ্মনী করছেন। কি বলবেন? এই লোকটা নিমক। অতএব ফাতেমার জমিনে যারা চলাফেরা করে, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ দিয়েছেন মাওলা আলীর তরফ থেকে মাহার হিসাবে, তার জমিনে চলাফেরা করবে আর তার সাথে দুশ্মনী রাখবে, তার ফাতেমার জমিনে চলাফেরা করা হারাম। তার চেয়ে নিমক হারাম কায়নাতে কেউ নাই।